কি এই পটি করবে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। দাওয়াই রেডি হচ্ছে, মুন্ডমালা পরে কালী পুজোর জন্য। দেখা একটু তোর মুন্ডমালাটা। এই যে 108 খানা মুন্ড আছে। আবার এই দুটি সরো। এই যে তো চলো এখন স্নানটা করে নি, তবে রেডি হয়ে আজকে বেরোবো আলতা সিঁদুর দিতে। করে রাখা আছে মাঝের ঘরে। দাদা ভাই আগে আশ্রমে চলে যাবে, তারপরে দাদা ভাই কিনে দেবো। তারপর আর ফোন করো না। ফোন নাই যায়নি তো কাজ করবো। আঙ্কেলকে ইউজ করা হচ্ছে ব্লগিং এর জন্য। মিঠাইকে থালাটা দিয়ে দে। মিঠাইকে ছাটা দিয়ে দাও দুটো। দেখি চলো আমরা কোথায় যাচ্ছি? এর মধ্যে টিকলিগুলো আছে না, তো তুমি সবসময় হিংসুটিগিরি করো না। তোমাকে একটা তেল দিয়েছি, একটা আলতা দিয়েছি, ঠিক আছে? তোমার থালাটাই ভালো হবে ধরতে। ব্যাস ঠিক আছে, তোমারটাই ভালো। ঠিক আছে চলো এবার। চলো মা, চলো বাই। ও আমার একটা এই কালো চটিটা কার? আমি আমার ভালো করে পরে যাবো না। এখন সবাই রেডি, বেরিয়ে যাচ্ছে আমরা আলতা সিঁদুর দিতে। আর এদিকে আমাদের টোটো চলে আসছে। আগে পুরোটা হেঁটে হেঁটে যেতাম, খালি পায়ে হেঁটে। বলো মা, আগে পুরোটা। হ্যাঁ, আর এখন আমরা রোদ গরমের জন্য পারি না। ওইদিকে বসে কি আমার কোলে চলে আসবি? বসে তাহলে আমি করে নিলাম। সামনেটা খালি করে দিলাম, তাহলে সুবিধা হবে। এলে না করো, মারে গেলে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। छोड़ कुछ छोड़ बस হয়ে গেল দুই বোনে এই চেয়ারে বসো, দুই বোনে বসো। এটা ভালো না, এটা তো আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো আশ্রমে ফার্স্টে যাবো, ওখানে মাকে, ললিতা আন্টিকে আর শ্রীকে জমা দেবো। পেছনে কুকুর। আমরা প্রত্যেকবার গোপ্রোটা আনি, বলো বিসর্জনটা তোলার জন্য। তুই কি বলছিস? গোপ্রোটা নিয়ে আসতে তাহলে ইজি হতো তোমার জন্য। ওই গ্রামে থেকে। তো আমরা রেডি, এখন যাচ্ছি কিছু। আরে ছাড়ছেই না আমাকে।
একটু এত রেগে যাচ্ছে না আমার আর বৌদি ভাইয়ের উপর। আমরা শুধু ওকে বলছি ছবি তুলে দেয়, বলছে কি তোমাদের এই গার্লসদের শুধু কি বললো বৌদি ভাই, শুধু এই ছবি কি হয়েছে কৃষ্ণ, আমরা শুধু তোকে বলছি ছবি তুলে দিতে, কি হয়েছে একটু মার পিসির ছবি তুলে দিতে বাবা। ফুচকা, চলো এখন আমরা ফুচকা দিয়ে স্টার্ট করবো। চরণে আছে যে মহেশিটা জেনেছে, ওই চরণে আছে যে মহেশিটা জেনেছে, ধর্ম অর্থটা জেনে হয়েছে, কারণ কেউ জেনেছে সন্তানে মা রয়েছে, জীবটা যে দেখো মোগলা একটা পাস্তা हे दादा हे बाबा हे दादा शादी कर दे मोर जोड़ी जुमाई दे ধূপকাঠিগুলো দেখো কত মোটা মোটা, লম্বা লম্বা লাগছে। মা কালী দেখে জয় খেপি করে দাও, জয় মা, জয় মা, বা হাত তুলে দাও, হাত তুলে দাও, জয় মা, জয় মা। ওই বলটা দিয়ে দাও না গো। কিছু কিনলেই তিনটে কিনতে হচ্ছে, কারণ কি হিয়া, মিঠাই আর শ্রী তিনজনে এমন মারপিট লেগে যাচ্ছে, আমরা কোনো চান্স নিতে পারছি না। বাহ হেপি লাগছে তোমাকে। বাচ্চা রাত 9টা আর হিয়া আর মিঠাই ঘুম থেকে উঠলো। এখানে আলাদাই রুটিন হিয়ার, ঘুম থেকে উঠে পেয়ে গেছে নতুন মোবাইল। হিয়া শোনো, হিয়া আমার দিকে তাকাও, এবারে কিন্তু ডিনার করে তারপরে বাড়ি আনতে যাব, ঠিক আছে? 10টার সময়, ওই দেখবে কালী পুজো শুরু হওয়ার আগে। শ্রীকে 10টার মধ্যে যে ঘুম পাড়িয়ে দিতে পারতাম ভালো হতো। এই যেও না শ্রী, যেও না। কি হয়েছে মাম্মা? ওই তো একটা বল নিয়ে খেলো দুজনে। শ্রী যেও না। এই পুকুরটার থেকে এখন জল নেওয়া হবে। পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। এখানে শ্মশান ছিল, কি শ্মশান ছিল? বানিয়ে বানিয়ে বল। শ্মশান, শ্মশান থেকে এখন জল নিতে আসছে। হয়ে গেল? ও চলো, হয়ে গেছে।
বাজছে রাত 12:30 না 1:45 আর আমরা আবার বেরিয়ে গেছি। শ্রী ঘুমিয়ে পড়েছে আর হিয়া, শ্রী, মিঠাই আর কৃষ্ণু এরা 3 জন খেলছে এখনো। তো এদেরকে মানে বাড়িতে লক করে আমরা বেরিয়ে গেছি। আর মা আর দাদাভাই তো আছে আশ্রমে। এখন আমরা একটু ঘুরে টুরে আবার হয়তো আমি আর বৌদিভাই একটু চাউমিনও খেতে পারি, আমাদের ঠিক নেই। পুজো চলছে। এখন আমরা একটু কফি খাচ্ছি, রাতে ঘুম না আসে। আবির সত্যি ঘুমের ঘরেই এসছে। এখন এখানে সবাই ওয়েট করে আছে পুজোর জন্য। মোটামুটি রাস্তার ধারে, এখানে রাস্তার ধারে ধারে সবাই শুয়ে থাকে, ঠিক আছে? কারণ কি অনেকে অনেক দূর দূর থেকে আসে, মানত থাকে তাদের এখানে, মানে কারুর পাঠা মানত থাকে, অনেকের অনেক কিছু মানত থাকে, সেগুলো কালী পুজোর দিন তারা দিতে আসে বলে তারা সব পুরো রাত জেগে থাকে, এখানে থাকবে, সারা থাকবে, আবার ভোর হলে বেরিয়ে যাবে। তখন মানে পুরো রাস্তার পাশাপাশি লোকজন তুমি দেখতে পাবে শুয়ে আছে। এখন বাচ্চা তোমার 1:30 আর আমি আর বৌদিভাই বাড়ির সামনে এখন আমরা বসে আছি। আবির গেছে ভেতরে চেক করতে যে বাচ্চাদের কি স্টেটাস, আমরা গেলে আবার ঝামেলা হতে পারে, ওরা বলতে পারে, স্পেশালি হিয়া যদি বলে চলে আসবে। তো আবিরের আপডেট অনুযায়ী আমরা আরও এগোবো। মানে আমরা এখন মানে নিচের দিকটা পুরো ঘুরে এসেছি, গ্রামের নিচের দিকটা, কি বলি নিচে পাড়া, হ্যাঁ ওই গ্রামের ভেতরটা ঘোরা হয়ে গেছে। এখন আমাদের ইচ্ছা আছে একটু আশ্রম যাব। তো দেখি যদি বাচ্চাগুলো ঠিকঠাক আছে তো আমরা বেরিয়ে যাবো। ও আবির খবর নিয়ে চলে এসছে। আবির বেরোচ্ছে, শুয়ে আছে, তো কোনো ঝামেলা নেই তো। তো আমাদের আশ্রমও ঘুরে আসা হয়ে গেছে, তারপরে সব বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। এখন আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখছি, কারণ কি এখন অনেক লোক আসা যাওয়া করে অনেক রাত অবধি, বেশ ভালো লাগে দেখতে। আর আজকে রাতটুকুই তো ঠিক আছে, চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, গুড নাইট।